হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে এসছে একটা ধামাকেদার শো। নেটফ্লিক্স দাবি তো করছে এটা ধামাকেদার, কিন্তু সত্যি কি শোটা ধামাকেদার নাকি শুধু কথায় কথায় ধামাকেদার? চলুন একটু কথা বলে নিই। মোটের ওপরে যদি গল্পটা বলি, বিদেশ থেকে কিছু দামি জিনিস ইন্ডিয়া থ্রু দিয়ে স্মাগলিং হচ্ছে। প্লেনে করে আসছে, কি আসছে? গোল্ড, ওয়াচেস, ব্যাগস, এই দামি জিনিসগুলো আসছে এবং স্মাগলিং হচ্ছে। তো ইন্ডিয়ার যে কাস্টম অফিসাররা, তারা কি চুপচাপ বসে বসে দেখবে? তা তো একদমই নয়। তারা ডিসাইড করে যে একটা সৎ কাস্টম অফিসারদের টিম বানানো হবে, যেটাকে লিড করবে ইমরান হাসমি, এবং তারা এই যে পুরো টিমটা, এই যে পুরো র্যাকেটটা, সেটাকে হ্যান্ড ডাউন করবে। শেষ অব্দি তারা করতে পারে না পারে না, এই নিয়েই এই গোটা সিরিজটা। 7টা এপিসোড, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। এইবার এই শোটা আপনি কেন দেখবেন, এই শোটা আপনাকে কেন দেখতে হবে? প্রচুর পজিটিভ দিক আছে। প্রথমত, যারা ক্লাসিক নীরজ পান্ডের ফ্যান, এই শোটা প্রমিস করে যে আপনি ক্লাসিক নীরজ পান্ডেকে দেখতে পাবেন, কারণ তিনি শোটার ডাইরেক্টর। সেই ক্লাসিক নীরজ পান্ডেকে আপনি দেখতে পাবেন, যিনি একটা টাইম স্পেশাল 26-এর মতো মুভি বানিয়েছেন, যিনি বেবির মতো সিনেমা বানিয়েছেন। সেই এসেন্সটা আপনি পাবেন, কারণ এখানে প্রত্যেকটা মোমেন্টে যে এজ অফ দ্য সিট মোমেন্ট, যে টেনশনের মোমেন্ট, ওগুলো বিল্ড হয়। এই যে পুরো গ্রুপটা কি করে এই সাইকেলটাকে চালাচ্ছে, এই স্মাগলিংটাকে চালাচ্ছে এবং কি কি মাথা লাগাচ্ছে, সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। একটা টাইমিং এ আপনার মনে হবে সালা এরকমও হয়, কোথায় কোথায় জিনিস লুকিয়ে রেখেছে ভাই। সেই জিনিসগুলো আপনার মনে হবে যে এদের মাথা যদি ভালো জায়গায় লাগাতো কি না কি করতে পারতো। শোতেও বলা আছে এটা নিয়ে, কিন্তু তারা মাথাটা লাগিয়েছে এখানে। এবং কি মাথা লাগিয়েছে, এই যে স্মাগলিং এর প্যাটার্নটা, সেই জিনিসটা এখানে কোন কোন কাস্টম অফিসার বিক্রি হয়ে গেছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাদেরকে কি করে ধরা হচ্ছে, এই টিমটাকে শেষ অব্দি কিভাবে কি করা হচ্ছে, সেই সব জিনিসগুলো যে এজ অফ দ্য সিট মোমেন্টটা প্রোভাইড করে, সেটা ভালো লাগে। টুইস্ট এন্ড টার্নসের কথা যদি বলি, যারা ভালো টুইস্ট এন্ড টার্নস দেখতে চান না, তাদের জন্য এখানে কিছু সারপ্রাইজেস আছে। হ্যাঁ, কিছু টুইস্ট এন্ড টার্নস সেগুলো প্রেডিক্টেবল হয়ে যায়, বাট কিছু টুইস্ট এন্ড টার্নস সেগুলো আপনাকে মজা দেয়। কারণ 7টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। তো আপনার 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগবে সিরিজটা শেষ করতে। ওই এঙ্গেজমেন্ট ব্যাপারটা যদি না থাকে, সিরিজটা কিন্তু বোরিং হয়ে যেতেই পারতো। কিন্তু এখানে মেকার্সরা প্রমিস করেছে বা এটা এনশিওর করেছে যে এই জায়গাটায় আপনাকে সেই এজ অফ দ্য সিট মোমেন্ট, টুইস্ট এন্ড টার্ন, সেগুলো আপনাকে মজা দেওয়া হবে। এই যে টিমটা কাজ করছে, যেই সৎ কাস্টম অফিসারদের টিমটার কথা আমি বললাম, সেই যে টিমটা কাজ করছে, সেই টিমটা তার প্রত্যেকটা মেম্বার, তাদেরকে স্ট্যাবলিশ করার জন্য এক একটা করে এপিসোড দেওয়া হয়েছে। তাদেরকে এক একটা এপিসোড তাদের নামে করা হয়েছে। প্রথম দিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে টিমের মেম্বারদেরকে তারা জায়গা দিচ্ছে। এবং ক্যারেক্টার স্ট্যাবলিশমেন্ট একটা মুভির জন্য বা একটা সিরিজের জন্য বা একটা কন্টেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা আপনি বুঝতে পারবেন। টেকনিক্যালি ওয়েল মেড, লুক অ্যান্ড ফিল ঝা চকচকে। আপনারা সবাই জানেন নীরজ পান্ডে বিদেশে গিয়ে শুট করে, সেখানকার তারা লুক অ্যান্ড ফিল একটা প্রোভাইড করার চেষ্টা করে ভালো। এবং নেটফ্লিক্সে যেহেতু এসছে, তারা ভালো লুক অ্যান্ড ফিল প্রোভাইড করেছে। এবং বিদেশে শুট করে, যেভাবে শুট করা হয়েছে, ক্যামেরা মুভমেন্ট, একটা সিন থেকে আর একটা সিনে যেভাবে ট্রান্সফার হবে, যেভাবে ভিলেনের ব্যাক স্টোরিটা দেখাবে, যেভাবে ভিলেনকে দেখানো হবে যে একটা দিকে অ্যানিমেশন চলছে এবং সেখানেই সেই ভিলেনটা খালি প্রেজেন্ট, মানে ভিলেনটা খালি সশরীরে মানে প্রেজেন্ট আছে, তার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো সেগুলো অ্যানিমেটেড। সেই জিনিসটাকে যেভাবে দেখানো হবে সেটা ভালো। প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা মেম্বারকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, সেইগুলো ফিল দেয়। এর যে কোর এসেন্সটা স্মাগলিং, সেটা যে প্যাটার্ন, সেটা যে প্ল্যানিং, সেগুলো দেখতে আপনার মজা লাগবে। এখানে আরেকটা জিনিস এই শোটায় আপনার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করবে, সেটা হচ্ছে সারা বলিউড এক তরফ, ইমরান হাসমি এক তরফে। কেন এটা ব্যাটস অফ বলিউড আরিয়ান খান লিখেছিল, সেটা আপনি শোটায় বুঝতে পারবেন না। যারা ভাবে যে ইমরান হাসমি মানে শুধু চুম্মা চাটি, শুধু কয়েকটা ভালগার সিন, সে অ্যাক্টিং পারে না, তার এই শোটা দেখুন না বস। এটা পুরনো ইমরান হাসমি নয়, এটা 2.0। এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, হিরোইক ভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। শুধু ইমরান হাসমি বললে ভুল হবে, এখানে প্রত্যেকটা যে টিম মেম্বার, তাদের পারফরমেন্স ভালো। এবং আমরা একটা টাইমের পরে গিয়ে দেখি, যে কোনো শো বা সিরিজে দেখবেন, অনেক শো সিরিজ এরকম হয়েছে যেখানে একটা টিম একটা মিশনে তো নামছে, কিন্তু পরবর্তীকালে যত সিরিজ এগোয়, সেই টিমটা টিম থাকে না, খালি হিরোই সেই টিমের মেম্বার, হিরোই সবকিছু করছে, হিরোই সবকিছু। তো এখানে সেই হিরোকে শুধু জায়গা দেওয়া হয়নি, টিমটাকেও জায়গা দেওয়া হচ্ছে। কিভাবে প্রত্যেকটা ক্যারেক্টার পাল্টে যাচ্ছে, কিভাবে সবার মুখোশ খুলছে, কিভাবে টিমটা তাকে হেল্প করছে। খালি ইমরান হাসমি মাথা লাগাচ্ছে তা নয়, বাকিরাও মাথা লাগাচ্ছে। ইভেন ক্লাইম্যাক্সে একটা ক্যারেক্টার, যে ইমরান হাসমিকে এসে পরবর্তীকালে ক্লাইম্যাক্সে সেই জিনিসটাকে সলভ করতে হেল্প করবে, সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে, ফিজিক্যালি প্রেজেন্ট নয়, কিন্তু সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। ট্রানজিশন গুলো ভালো, বিজিএমটা পেপি বিজিএম। সিনটা হয়তো খুব সিরিয়াস একটা সিন চলছে, কিন্তু বিজিএমটা পেপি, একটা কমেডি টোন বিজিএমটার মধ্যে আছে, যে জিনিসটা আপনাকে সিরিয়াসনেসের সাথে মজাটাও প্রোভাইড করে। ওই কম্বিনেশনটা দেখতে ভালো লাগে। যা চকচকে ভাবে তৈরি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এজ অফ দ্য সিন মোমেন্ট আপনার জন্য ওয়ার্ক করবে। ফাস্ট পেস একটা শো। কেন এটা
ফার্স্ট পেস বলছি আমি 7টা এপিসোড হওয়ার পরেও, কারণ ক্যারেক্টার এস্টাবলিশমেন্টে টাইম লেগেছে। এই যে প্ল্যানিং গুলো, যে র্যাকেটটা কিভাবে চলছে সেটা দেখাতে টাইম লেগেছে, এবং সেটা না দেখালে সিরিজটা আপনার মজা লাগতো না, জাস্ট ওপর ওপর দিয়ে বেরিয়ে গেছে সেটা মনে হতো। কিন্তু এখানে ডিটেলে ডিপ ডাইভ করা হয়েছে, সেই জন্য শোটা ফাস্ট পেস, কিন্তু শোটা টাইমও নেয় এবং সেই টাইমটা জাস্টিফাইড বলে মনে হয়েছে আমার। এবার এই শোটায় কোন কোন জিনিস ওয়ার্ক করবে না আপনাদের জন্য, ধরুন কারোর জন্য ইমোশনটা খুব ইম্পর্টেন্ট, যেরকম আমার জন্য ইমোশন ইম্পর্টেন্ট একটা শো বা একটা সিরিজের ক্ষেত্রে। বড় সিরিজ হচ্ছে, সেখানে ইমোশনের জায়গা আছে, কিন্তু সেইটাকে ভালোভাবে স্ট্যাবলিশ করা গেল না, তাহলে ইমোশনে তো ল্যাক থাকে বস। এই শোটায়ও ইমোশনে ল্যাক থাকে, টিমটার যে কাজকর্ম, টিমটার যে এসেন্স, ফিলিং, সেগুলো আসছে, কিন্তু এর ইমোশনটা আসছে না, ইমোশনটা উঠে আসে না। এখানে ভিলেন পাওয়ারফুল নয়, শরৎ কেলকারকে নেওয়া হয়েছে অ্যাজ ভিলেন। ভিলেনের জন্য ভালো চয়েস, তার পারফরমেন্সও ভালো, কিন্তু তার পারফরমেন্স ভালো দিচ্ছে, কিন্তু তার ক্যারেক্টারটা লেখাটা ভালো হয়নি, সেই ক্যারেক্টারটা স্ট্রং ভাবে লেখা নয়। হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে পাবেন না ফোনে ছাড়া, খালি ফোন ওভার দা ফোন তাদের টাসেলটা দেখতে পাচ্ছেন, কথা আদান প্রদান দেখতে পাচ্ছেন, কিন্তু ফিজিক্যালি জিনিসটা দেখা যায় না। ভিলেনকে খুব যে খুংখার বা খুব যে এরকম ভাবে ডাইনামিক ভাবে সেই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে আমার মনে হয়নি। সেই ক্যারেক্টারটা আরো ভালোভাবে প্রেজেন্ট করে যেতে পারতো, কারণ আপনি শরৎ কেলকারের মতো ভালো পারফর্মারকে আপনি এখানে সাইন করছেন বা কাস্টিং করছেন, তো সেখানে কেন তার পারফরমেন্স ভালো হওয়ার পরেও সেই ক্যারেক্টারটা লেখা দুর্বল থাকবে। এবং লাস্টে গিয়ে যারা আশা করবেন, কারণ 6 নম্বর এপিসোড অব্দি শোটা একটা আলাদাই লেভেলে থাকে, প্রমিস করে 7 নম্বর এপিসোডে গিয়ে অনেক কিছু দেখাবে, কিন্তু 7 নম্বর এপিসোডটা জাস্ট মিলিয়ে ছেড়ে দিল। লাস্টের আধ ঘন্টায় খুব তাড়াতাড়ি জিনিসগুলো র্যাপ আপ হয়ে গেল, আপনার মনে হলো জাস্ট দেখাতে হবে তাই জিনিসগুলোকে র্যাপ আপ করে দিলাম। সেই জিনিসটা আমার মনে হচ্ছে আরেকটু একটা দুটো এপিসোড টাইম নিয়ে নাও, কি অসুবিধা আছে, ভালো পেসে চলছিল, রিভিলটা বা র্যাপ আপটা এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল, সেই জায়গাটা একটু মিলিয়ে দেওয়া ম্যাজিক্যালের মতো মনে হবে। এবার এই শোটা আমার জন্য বেশ ভালো একটা শো, টেকনিক্যাল দিক থেকে বলুন, পারফরমেন্সের দিক থেকে বলুন, প্ল্যানিং এর দিক থেকে বলুন, যে র্যাকেটটাকে দেখাচ্ছে সেই তার মধ্যে যেভাবে ডিপ ডাইভ করা হয়েছে সেই দিক থেকে বলুন, সব দিক থেকে এই শোটা এনজয় করার মতো একটা শো। আচ্ছা, শোটার নামই তো বললাম না, নাম হচ্ছে তস্করি। এই শোটা আপনি কিন্তু একবার অন্তত ট্রাই নিতে পারেন, যারা ইমরান হাসমির ফ্যান, যারা এরকম ধরনের স্মাগলিং বেসড স্টোরি ভালোবাসেন দেখতে। কারণ দেখুন, নীরাজ পান্ডে এরকম ডাইরেক্টর যার স্টোরির মধ্যে কিন্তু খুব একটা দম থাকে না, এক্সিকিউশনে দম থাকে, এবং এখানে এক্সিকিউশনটা যেভাবে করা হয়েছে সেটা দমদার। তো যারা এরকম ধরনের দমদার এক্সিকিউশন দেখতে ভালোবাসেন, গল্প তাদের উইক হলেও চলবে কিন্তু এক্সিকিউশন ভালো লাগবে, তাদের জন্য এই শোটা বেশ ভালো এনজয়েবল একটা শো। আমার জন্য ওয়ার্ক করেছে শোটা। হ্যাঁ, কিছু খামতি আছে, সেগুলো বললাম আমি, বাট শোটা ওভারঅল যদি আমি বিচার করি ভালো একটা শো। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান কেমন লেগেছে, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।